আল্লাহ বলেছে বান্দা শিক্ষার অহংকার করো না, পয়সা গাড়ি বাড়ির অহংকার করো না, ব্যবসার অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের অহংকার করো না, চেহারার অহংকার করো না। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ইন্নাল্লাহ ওয়ালা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকম তোমার কোন জিনিসের অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না। ওরে বান্দা একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া অহংকার কোনো চলবে না। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস না, জীবন পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না, তাই কবর বড় কঠিন। আমার একটা ঘটনা মনে হয়ে গেল, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তার বিবি গো, তার নাম হলো বিবি খাদিজাতুল কুবরা। নবীজির বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট ঘটনা। বিশ্ব নবী বাড়িতে নান, তিনি তো কলমার দাওয়াত নিয়ে গেছেন। একদিন, দুদিন, 3 দিন পরে তিনি বাড়ি ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন খাদিজা গো, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন খাদিজা আমাকে কোনোদিন, আমি তো তোমাকে কাঁদতে দেখি নাই। ও খাদিজা 40 মণ স্বর্ণ আমার কাছে তুমি তুলে দিলে, বাড়ি গাড়ি সম্পদগুলো তুলে দিলে, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই। কিন্তু খাদিজা আজকে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করতে পারবে না, এই জন্যে তুমি নাকি কান্না করো। বলে রাসূল গো, আমি এর জন্য কোনো কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বিশ্ব নবী বলেন খাদিজা তোমার বাড়িতে কোনো বাজার নাই, এই জন্য তুমি নাকি কান্না করো। বলে ওগো নবী, আমি ওর জন্যও কান্না করি না। বলে কেন তুমি কান্না করো বলো। বলে রাসূল গো, আমি একাই যখন বাড়িতে বসেছিলাম, আমি বারংবার কবরের দিকে লক্ষ্য করছিলাম, আর মনে মনে করি আল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো দোস্ত পাওয়া যাবে না, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবর বড় কঠিন। ওগো নবী, আমি ওই কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নর। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি
দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোপা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী বিবি খাদিজা আল্লাহ নবীকে বলেন নবী গো কবর দিকে বলো ভয় হয় কবরে কোনো সাথী পাওয়া যাবে না কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না কবরে কোনো রকমের কোনো বাতি থাকবে না বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরের ভিতরে পাহারাদার থাকবে আলহামদুলিল্লাহ বলুন